নমস্কার বন্ধুরা, আবার একটা নিয়ে এসেছি নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি কাঁচা আলু দিয়ে একটা মজার রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার চ্যানেলে নতুন যে হয় আসবেন সে হলো গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি ওই মজার রেসিপিটা করার জন্য দুটো আলু এরকমভাবে ছুলে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে আমি প্রথমে আলুটাকে এরকমভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটা ছোট গ্রেটের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি আলুটাকে। এই গ্রেট করা আলুগুলো আমি জলে ফেলে দিচ্ছি। আমি এরকম দুই টুকরো বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখানে আবার একটা অন্য গ্রেটারের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। দেখুন, কারণ আলুটা আমি খুবই করে কেটেছি, সরু করে কেটেছি, ছোট গ্রেটার দিয়ে করেছি। আর আমি এর জন্য এইটা দিয়ে এরকম চিকনভাবে পুরো কেটে নেব বাঁধাকপিটাকে। দেখুন কত সুন্দর চিকন করে কাটা হচ্ছে, কিন্তু একদম। দুটো এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমার একটু সাইজের ছোট আছে বলে আমি দুটো নিয়েছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে এটা দিয়েই কেটে নেবো এইভাবে পাতলা পাতলা করে। এরকম একটা বড় সাইজের টমেটোর কেটে পরিষ্কার করে নিয়েছি দানাটা। আমি এইটাও গ্রেট মেশিন দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আলুটা কেটে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে রসটাকে বের করে নিতে হবে। এভাবে রসটাকে বের করে নিচ্ছি। এভাবে আলুর পুরো রসটাই আমি বের করে নেব, জলটা। আমি যেগুলো গ্রেট করে রেখেছিলাম সবের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আর আমি এইখানে দুটো কাঁচা লঙ্কাও গ্রেট করে নিয়েছি। এইখানে আমি 1 চামচের মতন পাস্তা মশলা দিলাম টেস্টের জন্য। তো নুন দিয়ে দিলাম, 1 চিমটির মতন হলুদ দিয়ে দিলাম। কালারের জন্য লাল ঝাল দুটোই হাফ চামচ দিলাম। চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দুটো ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি সবগুলো জিনিস একসাথে করে ভালো করে মেখে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উল্টো পাল্টা করে সুন্দর করে এরকমভাবে মেখে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় আর সব মিশ্রণগুলো একসাথে সুন্দরভাবে মেশে। এইভাবে যদি করে সন্ধ্যাবেলার জন্য বা সকালবেলাও টিফিন বক্সে বা অফিসের বক্সে যদি করে দেন তাহলে কিন্তু খুবই ভালো খাবে এরা। দেখুন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু উপকরণ একসাথে মিশিয়ে সুন্দর করে একটু মেখে নিয়েছি ভালো করে। আমি এবার এটাকে রেখে দেবো আর বাদবাকি অন্য কাজগুলো করব। আমি এখানে আগুনটা জ্বেলে প্যান বসিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেবো না, আমি অল্প করেই তেল দিচ্ছি। এটা খুবই অল্প তেলে করতে হবে। তেলটা আমি প্রথমে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আগুনটা খুব জোরে আছে বলে এর জন্য আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি দিচ্ছি এই যে মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে।
আমি এখানে দুটো করেই দিচ্ছি, যেহেতু আমার প্যানটা ছোট সেই জন্য। আমি এবার আগুনে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি জাল করব। আমার এক পিঠ হয়ে গেছে লাল মতন, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আমি আবার দিয়ে দিচ্ছি বোঝার জন্য আপনাদের, দেখুন। এর আগের বার আমি দুটো দিয়েছিলাম, এবার আমি তিনটে দিলাম, কারণ আমার জায়গাতে হয়ে গেছে। তখনকার আমি দেখছিলাম যে দুটো দিয়ে আর একটু জায়গা থাকছে, সেই জন্য তিনটে দিলাম। এইভাবে আমি এইটাকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে। কত অল্প তেলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয় এই জিনিসগুলো। আর হেলদিও খাবারগুলো অনেক রকম সবজি দিয়ে করা হয়, আলুর। এইভাবে আমি সবগুলো ভেজে আপনাদের দেখাবো। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক কতটাই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে কত সুন্দর রেসিপি হয়। এরকম যদি দুটো করে বা একটা করেও বাচ্চাদের দেওয়া যায়, তাহলে কিন্তু খেয়ে পেট ভরে যায়। আর এগুলো কিন্তু কোনো পুষ্টিকর ছাড়া খাবার না। কত সুন্দর হয়েছে দেখুন। এরকমভাবে যদি টিফিনে বা ইসে নিয়ে যায়, অফিসে নিয়ে যায়, তারা যদি বন্ধুবান্ধবরাও খায়, খুবই সুন্দর বলবে যে এইরকম কী দিয়ে তৈরি করেছিস, বা রেসিপি চাইবে আপনার কাছে। অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো।